বৃষ্টি স্নাত এই ওয়েদারকে দারুণভাবে উপভোগ করার জন্য মজাদার ইলিশ পোলাওয়ের কিন্তু কোনো জুড়ি নেই। তাই চলুন আজকে এই মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপিটি শুরু করা যাক। দেখিয়ে দিচ্ছি ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণে এই মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপিটি। ফার্স্টে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবং 2.5 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে খুবই ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মাছ এবং চালের পরিমাণ অনুযায়ী আপনারা উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। অনেকে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে, কিন্তু খুব বেশি মশলা অ্যাড করলেও ইলিশের যে একটা অথেন্টিক ফ্লেভার, একটা যে ইলিশের যে একটা সেন্ট, এটা কিন্তু আমরা মিস করে ফেলবো। তাই আমরা খুব বেশি মশলা অ্যাড করব না, যেটা ইলিশের মাছের সাথে যায়। জাস্ট আমরা ওই মশলাটাই অ্যাড করছি এখানে। এবার মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে এই মশলার সাথে ম্যারিনেট করে নিব। ম্যারিনেশন করে কমপক্ষে 15 মিনিটের মতো রেখে দিলে মাছটা খুব ভালোভাবে এই মশলাগুলোকে অ্যাবজর্ব করে নিবে। আমি খুবই ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি এবং এই মাছগুলোকে এই অবস্থায় আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটা প্যানে তেল নিয়ে এর মধ্যে মাছগুলোকে অ্যাট ফার্স্ট দিয়ে দিব। মশলা সহ মাছগুলোকে দেওয়া যাবে না, একটু মাছগুলোকে ফ্রাই করে নিব তেলের মধ্যে। এই জন্য মশলা যতটা সম্ভব মাছ থেকে সরিয়ে নিয়ে তারপরে আমি মাছটা তেলে ফ্রাই করে নিচ্ছি একটু। এই জাস্ট এপাশ ওপাশ একটু ফ্রাই করে তারপরে আমি এর গ্রেভিটা দিয়ে দিচ্ছি এখানে। গ্রেভিটা এবং মাছ সহ খুব ভালোভাবে একটু কষিয়ে নেড়েচেড়ে মাছগুলোকে ভালোভাবে কুক করে নিব। মশলার সাথে তেলে ভালোভাবে মাছগুলোকে কুক করে নিতে হবে, এতে মশলার ফ্লেভারটা খুবই ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে, আর মাছের যে ফ্লেভারটা এটাও মশলার সাথে খুবই ভালোভাবে মিশে যাবে। তো মাছটা আমার কুক করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি পাত্রে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। লাইট গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে তারপর এই যে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ তুলে নিয়ে সেই তেলেই আমি 2 কাপ পরিমাণের চাল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন পানি ঝরিয়ে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে চালগুলোকে একটু ভেজে নিব তেলের সাথে। 1 চা চামচ এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে তেলে। চালগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাও কিন্তু তত ঝরঝরা হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই যে ইলিশ মাছের গ্রেভি, সেই গ্রেভিগুলো আমি অ্যাড করে দিচ্ছি মাছ থেকে আলাদা করে। এখন গ্রেভি সহ ভালোভাবে চালগুলোকে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের পরিমাণ অনুযায়ী ডাবল পানি। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিব এখানে। আমি এখানে মেপে মেপে 2 গ্লাস চাল নিয়েছিলাম, এর জন্য আমি এখানে 4 গ্লাস গরম পানি অ্যাড করে দিয়েছি। চালটা তাড়াতাড়ি কুক হওয়ার জন্য গরম পানি অ্যাড করা সব থেকে ভালো। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। পানিটা যখন চালের গায়ে লেগে লেগে আসবে তখন মৃদু আঁচে চালটাকে সিদ্ধ করে নিতে হবে, খুবই কম আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই রান্না করে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। অথেন্টিক ইলিশ পোলাওয়ের যে একটা কি সুন্দর স্মেল, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই এই স্মেলটা আপনারা উপভোগ করতে পারবেন। তো এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের সাথে। পোলাওটা কিন্তু আমার অলরেডি কুক হয়ে গিয়েছে 90% এর মতো। এখন বাকি 10% আমি মাছগুলো দিয়ে দমে রেখে কুক করে নিব। এতে মাছের যে একটা স্মেল এটা খুবই ভালোভাবে পোলাওয়ে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটা কাঁচামরিচ। 1 চা চামচ ঘি দিয়ে দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা ঘ্রাণ! আপনারা যদি এভাবে বাসায় ট্রাই না করেন অবশ্যই এই ঘ্রাণটা মিস করে ফেলবেন। স্বাদে ঘ্রাণে এক কথায় অসাধারণ একটি ইলিশ পোলাওয়ের রেসিপি। এর অথেন্টিক স্বাদ এবং ঘ্রাণে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আর কমেন্ট করে কিন্তু বলবেন যে রেসিপিটি কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজ তাহলে এই পর্যন্তই।
দেখা হবে অন্য আরেকটি মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।